হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড গুড মর্নিং। আজকের ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ, একটু আলাদা, আর তোমাদের তো চেনা এটা। তো কালকে এসেছি বাপের বাড়ি, আজকে মায়েদের বাড়িতে সবাই নিমন্ত্রণ রয়েছে। একটু পরে আসবে সবাই, বোন আসবে, দাদা আসবে। তো সবাই সবাই মিলে একটা গেট টুগেদার, জাস্ট, আর কিছু না। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। এবার তো ভেবেছি এই ছেলেটাকে আর ভিডিওতে নেবই না, যতবারই একে নিয়ে কিছু না কিছু প্রবলেম হয়। চলো ঠিক আছে, এখন অনেক কাজ রয়েছে। আগে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি, এবার চলো কাজগুলো করা যাক। প্রথমে আমি লেবু তুলে নিয়ে আসবো, তো চলো বাগানে যাই। আর এই দেখো গাছ ভর্তি পেয়ারা, কত পেয়ারা হয়েছে দেখো, একটাও পাকা নেই গো যে পারবো। সবই বেশ দেখছি কচি কচি পেয়ারা। এই রকম গাছ ভর্তি ফল দেখলে কি ভালো লাগে, মনটা এমনিই ভালো হয়ে যায়। আর ওই দেখো কতগুলো কাঁঠাল হয়েছে। আর আমি পারবো লেবু, আর লেবু গাছটা দেখো একেবারে মাটিতে শুয়ে গেছে। কত বড় লেবু গাছ দেখেছো? এইরকম এত বড় লেবু, আর লেবুগুলো দেখো একদম এক বেগদা করে বড় বড় লেবু। সেগুলো একটু ভিতর দিকে, সেগুলো একটু পারতে কষ্টই আছে। ঠিক আছে চলো চেষ্টা করি পারার। হ্যাঁ হ্যাঁ, নিম ফল দেখেছো? এই দেখো নিম ফল। আজকের রান্নার জন্য একটা কলা পাতার দরকার, তো ওই উঁচু থেকে কলা পাতাটা পারছে অর্ঘ্য। লম্বা গাছ থেকে পাড়ার জন্য হেভি টেকনিক। ওই যে কি সুন্দর গোড়াটা কাটলো আর লম্বা পুরো পাতাটা চলে এলো। এর থেকে ভালো পাতা পাওয়া যাচ্ছে না। চ, এরপরে হচ্ছে নারকেল ভাঙা চলছে। অর্ঘ্য দুটো নারকেল ভেঙে দিচ্ছে। আর নারকেলটা আজকে রান্নায় কী কাজে লাগবে, আজকে হচ্ছে দই কাতলা হবে। তো মা নারকেলের দুধ দেবে দই কাতলাতে। নারকেল ভাঙার জন্যে কত বড় সাঁড়াশি দেখেছো? আমি ওই কাটারি ফাটারি করে নারকেল ভাঙতে পারি না, কিন্তু এইরকম সাঁড়াশি করে নারকেল ভাঙতে পারি। আর এখন যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে অর্ঘ্য, সেহেতু আমাকে আর এখন ভাঙতেই হয় না, ওই ভাঙে। আমি দেখেছি যতটা, মানে আমাদের বাড়িতে যত নারকেল লাগতো প্রথম দেখেছি পিসি ভাঙতো, তারপরে আমার দাদা হয়ে যেতে, মানে দাদা বড় হয়ে যেতে আমার দাদা ভাঙতো। আর তারপরে মোটামুটি দাদা ভাঙা ছেড়ে দিয়েছে, তারপরে আমি ওই টুকটাকই ভাঙতাম, মানে খুব বেশি প্রয়োজনে ভাঙতাম। তা আমি বড় হয়ে যেতে, পিসির বিয়ে থা হয়ে যেতে, তারপরে এখন অর্ঘ্য বড় হয়ে গেছে, ব্যাস আর কেউ ভাঙে না, এখন অর্ঘ্যই ভাঙে। এই দেখো দিদা চলে এসেছে আর দাদাও চলে এসেছে। দাদা এসেই কাজে বসে গেছে, তো অ্যাকচুয়ালি কাজে বসেনি, কাজে বসিয়ে দিয়েছি। পনির সাটে হবে, তো পনিরগুলোর পিস করতে বসিয়েছি। আর পুচকুসোনা আমার ছোটাছুটি করছে। চলো দেখি আজকে কী কী রান্নার আয়োজন হচ্ছে। আগেই বললাম দই কাতলা, তো মাছ ভাজা চলছে। আর এটা হচ্ছে পটল, দই পটল হবে। মা পটলটা ভেজে রেখেছে, আর এখানে মাছটা ভাজা চলছে বললাম। আর এখানে হবে মটন কোরমা, তার জন্য পেঁয়াজটা বেরেস্তা করছি, আর ওখানে সব মা মশলা বেটে রেখেছে। আর মটনটা ধোয়া রয়েছে, আর এখানে সমস্ত জোগাড়পাতি করা রয়েছে পনিরের জন্য। এখন আমাদের ফটোশ্যুট চলছে, পনির শার্টের ফটোশ্যুট। বাও, ভেরি নাইস। এটাকে তো এমনিই খাওয়া যাবে, মানে এইরকমই খাওয়া যাবে, রান্না না করলেও চলবে, তাই না? সবাই হাই বলো, বাই বাই। ও বাবা তুই হাই বলো, বাই বাই। হাই হাই বলো, হাই। আমরা কি করছি তুই বল, আমরা এখন কি করছি? কি আমরা এখন ভার্জিন মসজিদটা বানাচ্ছি। বার্গি ওষুধটা বানাচ্ছে আমার বড় কাকাই। এদিকে দেখাবি আর লেবু কাটছে, এই যে লেবু, এগুলোকে ক্রাশ করা হবে। ওইখানে পুদিনা পাতা ক্রাশ করা হয়েছে। এখানে আমাদের মশলা আছে।
আরেকটা বলে ওই তুই যে বাপু তুই ওইদিকে সরে যাও। মা বিন্নু নাচে তো গো। আমাদের আজকে স্পেশাল ড্রিঙ্কস তৈরি হচ্ছে ভার্জিন ওয়াইতো। এইটা ফেলে না, ওই ঝুড়ির মধ্যে রেখে দাও। ঝুড়ি থেকে নিয়ে ওই পাতা ওই থালার ওই সাইডে রেখে দাও। আর কত রেখে দিবি? আমার মটন কোরমা প্রায় হয়েই এসেছে। লাস্ট ফিনিশিং দিচ্ছি আমি। এখানে সমস্ত বেরেস্তা আর এখানে কাজু আমন্ড দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে 15-20 মিনিট কুক হতে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের কোরমা। দারুণ খেতে হয়, দারুণ। রাইস, পোলাও, রুটি, পরোটা দিয়ে দারুণ খেতে লাগে। আর আজকে ফ্রাইড রাইস হয়েছে, তো ফ্রাইড রাইস দিয়েই খাওয়া হবে। পার্থ বোনেরা সবাই চলে এসেছে, তো দাদা ড্রিঙ্কসটা সার্ভ করে দিচ্ছে। তো যেটা বানালো সেটার সঙ্গে স্প্রাইট দিয়ে দিচ্ছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়, কারণ এর আগেও দাদা বানিয়েছিল, খেয়েছিলাম, দারুণ লেগেছিল। হ্যাঁ, কতদিন পরে দেখছো বোনের স্ট্র বাদ দিয়ে আসে না কেন পুরোটা। আমাদের লাস্ট সেট। এই বৌদি, ভাই, কাজের প্রচুর দেরি হবে। হ্যাঁ তুমি কিন্তু অত কায়দা করতে পারো, কারণ এখানে কড়াটা খুব ডিসপুট। তেলটা যদি পড়ে আমি পুরো পুরো মরবো। তুমি ভালো করে, তোমার যে কনফিডেন্স না আমি করা হয়েছে, তুমি ভালো। স্যাটে ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মা ভাত বাড়ার কাজ আরম্ভ করে দিয়েছে। স্যালাডগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, মানে কালারগুলো না এত ভালো লাগে দেখতে, কি বলবো। অর্ধেক খাবার পরে মনে পড়েছে, এই রে ভিডিওই তো করা হলো না। চলো লাস্ট ভিডিও করে দিই, আজকের লাঞ্চ থালি। সো গাইস, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। এর পরের ভিডিওতে আমি দেখাবো তোমাদের আজকের রথযাত্রা। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্য একসঙ্গে দিলাম না।